হ্যাঁ, তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম যে কন্ট্রোল স্ট্রাকচারের একটা লুপ দেখছিলাম আমরা, হচ্ছে লুপ দেখি নাই, মেবি আমরা হচ্ছে কন্ডিশনাল দেখছিলাম যে ইফ এলস কন্ডিশনগুলো। তো আরেকটা হচ্ছে আমাদের এই কন্ট্রোল স্ট্রাকচারের সেটা হচ্ছে লুপ, ফর লুপ। তারপর আমাদের কয়েকটা লুপ আছে, বেশ কয়েকটা। তো এর মধ্যে দুইটা লুপ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো এছাড়াও আরও কয়েকটা লুপ আছে, ডু হোয়াইল, ফরইন, এরকম লুপ আছে আমাদের। যেই লুপগুলো আমরা হচ্ছে ফর ইন আর ফর, একটু 2 মিনিট, হ্যাঁ, ফরইন আর ফর অফ যে লুপগুলা, সেই লুপগুলো হচ্ছে আমরা ব্যবহার করি নর্মালি যখন আমরা অবজেক্ট টাইপ ডাটা ব্যবহার করি বা অবজেক্ট ব্যবহার করি তখন। তো আমরা যেহেতু এখনও জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নিয়ে ক্লাস করিনি, তো আমরা এই লুপ দুইটা এখন আপাতত স্কিপ করব। পরবর্তীতে আমরা যখন অবজেক্ট সম্পর্কে জানবো তারপরে আমরা আবার এই লুপ দুইটা শিখব। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখব যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই তিনটা লুপ কিভাবে কাজ করে আর এই লুপ তিনটার কাজ কি অ্যাকচুয়ালি। তো নর্মালি আমরা যদি বলি যে লুপ কি, কন্ট্রোল অল্টার বি, আমি ফাইল নিই, আচ্ছা আমি আগে একটা জেএস ফাইল ক্রিয়েট করি, জায়গায় ইন্ডেক্স ডট জেএস, এসআরসি ইন্ডেক্স ডট জেএস। হ্যাঁ, তো এখন আমরা একটা জিনিস দেখি যে আমি যদি এই জায়গায় একটা জিনিস প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কীভাবে প্রিন্ট করি? ডকুমেন্ট ডট রাইট, দেন আমরা হচ্ছে 1 2 এইভাবে, সরি 1, তো এখন আমি যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাতে চাই, তাহলে আমি এটার এইভাবে বারবার লাইন লিখে লিখে তারপর হচ্ছে 1 2 3 4 5 6 এইভাবে প্রিন্ট করতেছি। তো এর জন্য আমার কি করতে হইতেছে, অনেকগুলা লাইন বারবার লিখতে হইতেছে, আর বারবার এই লাইনগুলারে অ্যারেঞ্জ করা, এটা একটা হ্যাসেলের ব্যাপার। তো এই একটা লাইন যদি আমি সহজে লিখতে চাই বারবার, তার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলি লুপ। অর্থাৎ লুপের কাজ হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো একটা কোড ব্লক বা নির্দিষ্ট কোনো একটা লাইন আমরা যাতে বারবার লেখার হাত থেকে বাঁচতে পারি, তার জন্য হচ্ছে আমরা লুপ ব্যবহার করি। অর্থাৎ এটা বারবার লুপ মানে কি, একটা জিনিস যেটা সার্কেলে ঘুরতে থাকে। তো এই আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লুপেরও কাজ সেম, অর্থাৎ আমরা একটা কন্ডিশনের উপর বেস করে এই লুপটা সার্কেলে ঘুরতে থাকে। তো এখন তাহলে আমরা প্রথমে সবচেয়ে বেসিক লুপ বা সবচেয়ে যে লুপটা আমরা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের ফর লুপ। তো ফর লুপের জন্য আমাদের কি করতে হবে, সরি কন্ট্রোল জেড, আমি আমার কন্ডিশনগুলো একটু রাখি। তো সবগুলো আমি মুছে দিই, জাস্ট এইটার একটা রাখি। তো ফর লুপের জন্য আমাদের ফর কল করতে হবে প্রথমে, তারপর ফর লুপের স্ট্রাকচার হচ্ছে ফর, তারপর ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এরপর কার্লি ব্র্যাকেট। তো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা 3টা প্যারামিটার পাস করি, অ্যান্ড এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের কোড ব্লক বা যেই ব্লকটাকে আমরা এক্সিকিউট করতে চাইতেছি সেইটাকে প্রিন্ট করি। তো প্যারামিটারগুলোর জন্য আমার আবার 3টা স্টেজ আছে বা 3টা স্টেপে আমরা হচ্ছে প্যারামিটার পাস করি। প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন।
ইনিশিয়াল না সরি প্রথম হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইন করা যে কোনো একটা ভ্যারিয়েবলের জন্য, মানে আমরা যখন কন্ডিশন সেট করব, যেই ভ্যারিয়েবলের উপরে কন্ডিশনটা সেট করব সেই ভ্যারিয়েবলটা এইখান থেকে আমার সেট করতে হবে। তো আমি বললাম লেট আই, আই মিনস এই জায়গায় ইন্ডেক্স মিন করে ইজ ইকুয়াল টু 0। আপনি যে কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারেন, আমি আই ইউজ করছি। তো এটারে ডিফল্ট আর কি বলা হয়, আই মানে ইন্ডেক্স হিসাবে লুপের মাঝে ডিফল্ট হিসাবে ধরা। তো এরপর হচ্ছে সেমিকোলন দিয়ে আমি আমার প্রথম প্রথম প্যারামিটারটা কমপ্লিট করছি। তো এটা দিয়ে প্রথম বুঝাইতেছি যে আমার আই এর ভ্যালু প্রথমে আমি একটা স্টার্টিং পয়েন্টে রাখছি। তো এখন আমি একটা কন্ডিশন সেট করি, যতক্ষণ পর্যন্ত আমার এই আই এর ভ্যালু বললাম যে 5-এর চেয়ে কম হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলবে। আমি বললাম যে 5-এর পর্যন্ত, আচ্ছা বললাম যে ছোট বড় অথবা ইকুয়াল, এখন সাইন ঠিক আছে কিনা জানি না, যাই হোক। তো এই জায়গায় আমি দ্বিতীয় যে কন্ডিশনাল বা দ্বিতীয় যে প্যারামিটার সেটা হচ্ছে আমি সেট করলাম। তো প্রথমটা হচ্ছে আমাদের অ্যাসাইন করা, যে কোনো একটা ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করছি আমরা। তারপর হচ্ছে আমরা কন্ডিশন সেট করছি, যেই ভ্যারিয়েবলটার উপরে আমরা অ্যাসাইন করছি ডাটা বা সেইটার উপরে আমরা এখন একটা কন্ডিশন সেট করছি যে এই ভ্যালুটা যখন 5-এর চেয়ে বড় অথবা ইকুয়াল হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা, আচ্ছা প্রথম আমরা একটু ভুল করছি, এটাতে ছোট দিই, 5-এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই ভ্যালুটা চলবে। তো এখন আমার এই ভ্যালুটা যদি বারবার ঘুরে, তাহলে আই ইজ ইকুয়াল টু যদি 1ই থাকে তাহলে কি আমার এই লুপটা কি চলবে? তখন আমি যদি এটার এই জায়গায় ডিফাইন করি এইভাবে যে, আচ্ছা এইটা যেহেতু আমরা লাস্ট দিলাম প্যারামিটার, তার মানে আমার এটার দরকার না, লাগবে, আচ্ছা থাকুক। তো এখন আমি হচ্ছে আমার এটাকে প্রিন্ট করে দিই, এই জায়গায় Ctrl+C Ctrl+V। তো এখন আমি যদি এটারে প্রিন্ট করি, তো এখন আমি যখন এটারে প্রিন্ট করতেছি এটা প্রিন্ট হইতেছে না। কি কারণে প্রিন্ট হইতেছে না? এটা প্রিন্ট হইতেছে না কারণ এই জায়গায় প্রথম যখন একটা প্রিন্ট হবে, অর্থাৎ আমি বললাম আই এর ভ্যালু 0, মানে ইন্ডেক্স তো আমরা জানি নর্মালি 0 থেকে শুরু হয়। তো এরপরে বললাম যে 0 5-এর থেকে ছোট, তার মানে লুপ চলার কথা। কিন্তু যখন এই লুপটা এই জায়গায় চলবে বা এই জায়গায় যে লুপটার যে এটা হবে, এই যে এটা ইরর আসতেছে বা ইরর বলতেছে, তো যখন আমার এই যে এটা বা এই কন্ডিশনটা চেক করতেছে তখন এই জায়গায় কোনো ইনক্রিমেন্টর নাই, অর্থাৎ আমার যদি আই এর ভ্যালু না বাড়ে তাহলে কি এটা 5-এর চেয়ে বড় যাবে কোনো সময়? তার মানে কি লুপ তো ইনফিনিট চলতে থাকবে। তার মানে এটা হচ্ছে আমার সিস্টেমটাকে ক্র্যাশ করে বা আমার যে ওয়েবসাইটটা থাকে এটা সার্ভারটা ক্র্যাশ করে। তো এখন যদি আমি আবার আমার এটা চেক করি, এই যে আমি 5 বার দিছিলাম, 1 2 3 4 5 6, 6 বার আসছে। 6 বার আসছে মানে 5-এর চেয়ে বড়, মানে 5, তো আচ্ছা এটা হ্যাঁ। তো এখন যদি আমরা দেখি যে এটা 5 বার আসছে, 1 2 3 4 5, অর্থাৎ এখন এটার ইন্ডেক্সটাগুলো যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা আইকেও এটার পাশে প্রিন্ট করাই দিই, আইকে এটার পাশে প্রিন্ট করাই দিই, দিলাম আইকে প্রিন্ট করা। এখন যদি আমরা দেখি, আচ্ছা এই জায়গায় 1 না দিয়ে আমরা অন্য কিছু প্রিন্ট করি, কি বললাম যে এই WORLD হ্যালো ওয়ার্ল্ড। তো এখন যদি আমরা দেখি যে 0 1 2 3 4, অর্থাৎ আমার ইন্ডেক্সিং সিস্টেমে 5টা আমরা পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড পাইতেছি। তো এটা আমার 5টা লাইন কোড লেখার থেকে আমার অনেকটা টাইম বাঁচায় দিল না। এই জায়গায় আমরা কিভাবে সিনট্যাক্সটা কাজ করতেছে, প্রথমে আমরা লেট দ্বারা বলতেছি যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এটা আই হইতে পারে, জে হইতে পারে, যে কোনো ভ্যারিয়েবল হইতে পারে, এটার কোনো রুলস নেই। তো নর্মালি আমরা যেভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করি ওইভাবেই করতে পারবো। তো লেট দিয়ে বুঝাইতেছি যে এই ভ্যারিয়েবলটা শুধুমাত্র আমার এই ফর লুপ, মানে এই লুপটার জন্যই কাজ করবে,
মানে আমি যদি বাইরে এই লেটে মানে আইকে কল করি এই লুপটার বাইরে বা এই কোড ব্লকটার বাইরে যদি আমি আইকে কল করি তাহলে এই আইটা কাজ করবে না, এটারে বলে স্কোপিং। যেমন আমরা যদি ভ্যার দিয়া বা নর্মালি আমরা যেভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করি var, এইটা দিয়ে এইভাবে যখন আমরা কোনো ভ্যারিয়েবল কল করি এই ভ্যারিয়েবলটা পুরা আমার প্রজেক্টটা অ্যান্ড এই প্রজেক্টটা যার সাথে লিঙ্ক করা থাকবে অন্য যে কোনো ফাইলের সাথে, তার সাথে সে যে কোনো জায়গা থেকে আমি এই ভ্যারিয়েবলটাকে কল করতে পারবো, তখন এটাকে বলা হয় গ্লোবাল ভ্যারিয়েবল। তো এর লেট এই সেমভাবে আমরা যখন লেট দ্বারা যে কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করি তখন সেইটা শুধুমাত্র সেই কোড ব্লকের জন্যই অ্যাসাইন থাকে, এর বাইরে এটাকে কল করা যায় না। এখন আমি যদি এই লেটটাকে যদি আমি আমার বললাম যে এখন এই জায়গায় যদি লেট আই দিয়ে আমি এই ভ্যারিয়েবলটা কল করি, তার অর্থ হচ্ছে এই আই শুধুমাত্র আমার এই index.js যেই ফাইলটা আছে এই ফাইলটার মধ্যেই কাজ করবে। এরপর আমি যদি অন্য কোনো ফাইল লিঙ্ক করি অথবা অন্য কোনো ফাইলে ইম্পোর্ট করি তখন আর আমার এই আই কিন্তু কাজ করবে না, কারণ আমার আই শুধুমাত্র index.js এর জন্যই আমি কল করছি। তো লেট দ্বারা আমরা শুধুমাত্র নির্দিষ্ট একটা কোড ব্লক বা নির্দিষ্ট একটা ফাইলের জন্য যে কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করি, আর var দ্বারা আমরা গ্লোবালি অর্থাৎ যে কোনো জায়গা থেকে কল করার মতো ভ্যারিয়েবল কল করি। তো এই যে ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়েশন এইটাকে বলা হয় ভ্যারিয়েবল স্কুপিং, অর্থ হচ্ছে যে কোনো মানে ভ্যারিয়েবলের যে অ্যাক্সেস পয়েন্টগুলো এগুলোর উপরে রেস্ট্রিকশন করা, যে আমি ভ্যারিয়েবলগুলোতে ফাইল থেকে অ্যাক্সেস করতে পারতেছি বা নির্দিষ্ট কোড ব্লক থেকে অ্যাক্সেস করতে পারতেছি কিনা এগুলোকে বলা হয় অ্যাক্সেস পয়েন্ট। তো এখন এই জায়গায় প্রথমে আমরা ভ্যারিয়েবল বললাম যে i is equal to 0 অর্থাৎ i এর ইনিশিয়াল মান 0। তো এরপর যখন এটা চেক করার পরে এটা চেক করতে গেছে যে i 5 এর থেকে বড় কিনা, মানে এরপরে আমার i এর মান তো 0 পাইলাম, তো এখন 0 চেক করতেছে এই জায়গায় কন্ডিশন যেটা সেট করছি যে আমার যদি i এর মান 5 এর থেকে ছোট হয় তাহলে আমার এই লুপটা চলবে, এটা হচ্ছে আমি কন্ডিশন সেট করছি। তার অর্থ এখন i দেখতেছে যে i is equal to 0, তার মানে আমার কন্ডিশন চলছে, তার মানে এটা রান হয়েছে। এখন এই জায়গায় i প্লাস প্লাস দিয়ে আমরা বলছিলাম যে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেটরগুলো নিয়ে যে সময় ক্লাস করছিলাম তখন বলছিলাম যে আমাদের দুইটা প্লাস দুইটা মাইনাস নামে দুইটা অপারেটর আছে যেগুলো হচ্ছে আমাদের লুপ চালানোর সময় ব্যবহার করতে হবে, যে ইনক্রিমেন্টর আর ডিসক্রিমেন্টর বা ডিক্রিমেন্টর যেটা। তো এই প্লাস দ্বারা আমরা এখন বলতেছি যে এর অর্থ হচ্ছে i এর সাথে 1 করে যোগ হবে। তো 1 করে যোগ হইলে প্রথমে i আসলো 0 পরে এই জায়গায় এটা প্রিন্ট হইলো, এরপরে আবার আমার লুপ যেহেতু ঘুরে আবার উপরে গেল, যাওয়ার পরে দেখলো এখন এই জায়গায় এই ইনক্রিমেন্টরটা কাজ করছে, কি কাজ করছে i এর সাথে এই জায়গায় যখন প্রিন্ট হয়েছে তখনই কিন্তু ও i এর যে মানটা ছিল আগের ওইটার সাথে 1 যোগ করে দিছে, অর্থাৎ 0 ছিল 0-র সাথে ও এই জায়গায় 1 যোগ করে দিছে। তো এটা প্রিন্ট হওয়ার পরে ঘুরে যখন আসছে তখন আবার দেখতেছে যে i এর মান 1, তখন ও কি করছে এই জায়গায় i দেখছে 1 5-এর চেয়ে বড় ছোট, তখন আবার এটারে এই জায়গায় কোড ব্লকে আনছে, কিন্তু আনার আগে এই জায়গায় i এর সাথে আরও 1 যোগ করে দিছে, তখন আবার i এর মান হয়ে গেছে 2। তো যখন আমি এটা করছি এই জায়গায় আমরা আবার i প্রিন্ট করাই দিছি, তো প্রথম যখন i প্রিন্ট হয়েছে তখন আমরা 0 দেখতে পারছি, তারপরে আবার যখন i এর মান 1 হয়েছে সেটাও আমরা এইভাবে দেখতে পারছি, এই জায়গায় 0 1 2। আচ্ছা এটা একটু এই জায়গার থেকে একটু কাজ করি। হ্যাঁ, তো এখন যদি আমরা দেখি, হ্যাঁ এই যে 0 1 2, তো প্রত্যেকবার যখন আমার ইন্ডেক্সটা চেঞ্জ হয়েছে এইভাবে আমরা এটা প্রিন্ট করতে পারছি। তো এইভাবে আমরা চাইলে আমরা অনেক অড নাম্বার প্রিন্ট করতে পারি, যেমন এখন আমি যদি বলি যে হ্যাঁ বললাম i এর চেয়ে ছোট, i যতক্ষণ পর্যন্ত 100 না যাবে 100 পাস না করবে, অ্যান্ড আমি বললাম যে এর মধ্যে i এর সাথে এখন আমি নর্মালি ডাবল প্লাস দিলে বা ইনক্রিমেন্টর অপারেটর ইউজ করলে 1 করে বৃদ্ধি পাইতেছে। তো আমি যদি 1 থেকে পাস করি 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে জোড় সংখ্যা আছে, 2 যোগ করলে কিন্তু আমার বিজোড় সংখ্যাগুলো আমি পাইতেছি, তাহলে আমি আমার এই জায়গায় স্টার্ট পয়েন্টটা চেঞ্জ করে 1 করে দিলাম, অর্থাৎ ইনিশিয়াল 1 থেকে শুরু হবে, অ্যান্ড এই জায়গায় আমার অ্যাড করতে হবে তখন কত 2, তার মানে আমি প্লাস ইকুয়াল এই সাইনটা ব্যবহার করলে এটা দিয়ে আমরা হচ্ছে ইনক্রিমেন্টরের পাওয়ার বাড়াইতে পারি, বা নর্মালি ডাবল প্লাস যখন আমরা ব্যবহার করি তখন 1 করে বৃদ্ধি পায়, তো এটা 2 3 এরকম ভ্যালু বাড়াইতে হলে আমরা তখন হচ্ছে
প্লাস আর ইকুয়াল অথবা মাইনাস আর ইকুয়াল সাইন ব্যবহার করি। ইনক্রিমেন্টরের জন্য প্লাস ইকুয়াল আর ডিক্রিমেন্টরের জন্য মাইনাস ইকুয়াল সাইন ব্যবহার করি। তো এখন আমি এই জায়গায় 2 দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি শুধুমাত্র আই রে প্রিন্ট করাই দিই, হ্যাঁ এখন আমি যদি আই কে প্রিন্ট করাই দিই, শুধু লোড দিই, আচ্ছা এটা একটু একটা ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ তো এখন এই জায়গায় যে 1 3 5 7 9 11, তো এটা হচ্ছে আমার 1 থেকে আসছে। এখন আমি যদি এই জায়গায় আমার স্টার্ট পয়েন্টটাকে চেঞ্জ করে এটার এখন আমি উল্টা দিক থেকে নিতে চাইতেছি, তো তার জন্য আমার কি করতে হবে, স্টার্ট পয়েন্টটা চেঞ্জ করে দিতে হবে, অ্যান্ড তখন আমার এটারে কমাইতে হবে 2 করে, অর্থাৎ মাইনাস করতে হবে, ডিক্রিমেন্ট করতে হবে। তো -2 সরি মাইনাস ইকুয়াল টু অ্যান্ড এই জায়গায় কন্ডিশনটা চেঞ্জ হবে 100 আই যতক্ষণ একটু কন্ডিশন তো হ্যাঁ না আই যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় হবে। হ্যাঁ দেখি আমরা এখন এই যে 100 কি কারণে, আচ্ছা 100 দিছি, তো 99 দিলে হচ্ছে আমরা বিজোড় সংখ্যা পাইতাম। তো 100 যখন দিছি, তো 99 যদি দেই আমরা, তখন 99 দিলে আমরা এটারে এই যে 99 97 95 93, তো বিজোড় সংখ্যাগুলো পাইতেছি। সেমভাবে আমরা জোড় সংখ্যা ওইভাবে পাইতে পারি, এটা ওকে। তো এটা হচ্ছে আমাদের ফর লুপ। তো আমরা চাইলে লুপের মধ্যেও এফ এলস ইউজ করতে পারি, মানে আমাদের যে কন্ডিশনালস ছিল সেই কন্ডিশনাল আমরা এই জায়গায় ব্যবহার করতে পারি। এটার জন্য একটা প্রোগ্রাম ছিল আমার মনে, যে আচ্ছা প্রোগ্রামটা আপাতত মনে নেই, আমরা বাকিগুলো দেখি তারপরে আমরা এটার অ্যাডভান্সগুলো। তো এইটা হচ্ছে গেল আমাদের ফর লুপ। তো এটারে আমি একটু কমেন্ট করে রাখি, বলে দিই এই জায়গায় ফর লুপ। তো এরপরে আসে আমাদের ওয়াইল লুপ। তো কাইন্ড অফ সেম কাজগুলা, কিন্তু পজিশনিংগুলাতে একটু ডিফারেন্স আছে। যেমন আমরা নর্মালি কি করছি, ফর লুপে আমরা ফার্স্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের সব কন্ডিশনগুলো একবারে সেট, প্যারামিটারগুলো একবারে পাস করছি, অ্যাসাইনমেন্ট, তারপর কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সব একবারে সেট এই জায়গায় সেট করছি। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে এটা একটু চেঞ্জ আছে। তো হোয়াইল লুপের জন্য আগে আমাদের অ্যাসাইনটা করতে হবে হচ্ছে লুপের বাইরে, লেট আই ইজ ইকুয়াল টু এই জায়গায় বললাম 0। এরপর অ্যাসাইন করার পরে এরপর আমরা হোয়াইল, এর মধ্যে হোয়াইল থার্ড ব্র্যাকেট কোড ব্লক। এখন এই জায়গায় হচ্ছে কন্ডিশন, থার্ড ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র আমাদের কন্ডিশনটা সেট করতে হবে যে আই ইজ বিগার দেন 0। এরপরে আমরা আমাদের যেই কোড ব্লক বা যেটা প্রিন্ট করাইতে চাইতেছি সেইটা, তো এই জায়গায় সেম প্রোগ্রামটাই আমি প্রিন্ট করতেছি ট্রুল ভি, অ্যান্ড দেন আমাদের ইনক্রিমেন্টর যেটা ছিল সেই ইনক্রিমেন্টরটা একেবারে লুপের লাস্টে কোডগুলো লেখা কমপ্লিট করার পরে এরপরে আমাদের ইনক্রিমেন্টরটা সেট করবো এই জায়গায়। তো এখন যদি আমরা দেখি তাহলে এই যে আমাদের ওয়াইল, আচ্ছা আচ্ছা এই জায়গায় আমি ভুল করছি, এই নিয়ে আমার 99 হবে। হ্যাঁ তো এখন এই যে আমার লুপটা সেই আগের মতো 99 থেকে 1 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো দেখাইতেছে। তো এইভাবে আমি যদি চাই নর্মাল যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, তো বললাম i is equal to 0,
আই যতক্ষণ পর্যন্ত 10 এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা আমার চলবে অ্যান্ড দেন আমি আইরে 1 করে বাড়ায় দিব, অর্থাৎ বলতেছি যে প্লাস প্লাস ইনক্রিমেন্টার। দেন আমরা যদি দেখি এই আচ্ছা এটা 0 1 2 3 4 5 6 9, তো আমরা বলছি যে 10 পর্যন্ত 10 এর চেয়ে ছোট। আমি যদি এখন বলি লেস দেন অর ইকুয়াল, তাহলে হচ্ছে আমরা 10 সহ অ্যান্সারটা পাবো। আর যদি আমরা শুধুমাত্র লেস দেন বলি তাহলে আমরা এই যে এখন আমরা 10 পর্যন্ত অ্যান্সারটা পাইছি, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল যখন ইউজ করছি তখন আমরা 10 পর্যন্ত পাইছি, কিন্তু যদি আমরা ইকুয়ালটা সরাই দিই তাহলে আমরা 9 পর্যন্ত পাবো। তো এটা হচ্ছে আমাদের ওয়াইল লুপ। তো এই জায়গায় আমরা কি করছি, আমাদের ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল যে ভ্যালু যেটা সেট করা অ্যাসাইন করা সেটা আমরা লুপের বাইরে করছি, করার পরে ওয়াইলের সাথে শুধুমাত্র আমরা কন্ডিশন সেট করছি, এরপর কোড ব্লক অ্যান্ড সবার শেষে আমাদের ইনক্রিমেন্টার। এই জায়গায় কোড ব্লকটা এইভাবে চলে, যে কোড ফ্লোটা এইভাবে হয়। প্রথমে আমার ইনিশিয়ালাইজেশন চেক করে, করার পরে দেখে যে এই কন্ডিশন চেক করে যে ওয়াইলের সাথে নর্মাল কোড ফ্লো যেটা সেইভাবেই এটার কোড ফ্লো চলে। প্রথমে দেখে যে 0 ইনিশিয়াল মান 0, এরপরে হোয়াইলের সাথে কন্ডিশন চেক করে যে এটা কি কন্ডিশন দিতেছে। বললাম যে 0 যতক্ষণ পর্যন্ত 10 এর ছোট থাকবে বা 10 এর ছোট থাকবে লেস দেন 10 ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। তো এটা এরপর লুপটা চালাইছে, চালানোর পরে এই জায়গায় এসে দেখছে একটা ইনক্রিমেন্টর আছে, ও এই ইনক্রিমেন্টরের সাথে একটা করে দিছে, এক যোগ করে দিছে, মানে যে ভ্যালুটা ছিল আমার আয়ের এই ভ্যালুটার সাথে একটা এক যোগ করে দিছে, দিয়ে এরপর আবার আমার সেই লেটের কাছে বা অ্যাসাইনমেন্ট কাছে গেছে, যাওয়ার পরে তখন আমার আয়ের মান 1 আছে। তো এরপরে আবার চেক করছে 110 এর চেয়ে ছোটো, তারপরে কোডটা প্রিন্ট করছে, করার পরে আবার ইনক্রিমেন্টরের কাছে আসছে, একটা 1 যোগ করছে, করার পরে এইভাবে আমার কন্টিনিউয়াস 10 পর্যন্ত কোড ব্লকটা চলছে। তো এই জায়গায় আমরা বলছিলাম যে ইনফিনিটি লুপের কথা। ইনফিনিটি লুপ কি করে, আমার সিস্টেম যে কোনো সিস্টেমকে মনে করেন যে একেবারে ক্র্যাশ করা দেয়। যে কোনো ওয়েবসাইটের যদি একটা শুধুমাত্র একটা ইনফিনিটি লুপের কারণে পুরো সিস্টেম হ্যাং হয়ে থাকে। তো এটার একটা দেখি আমরা, আচ্ছা এটা কমেন্ট করে নিই। তো আমরা বললাম যে এই ফর লুপটাকে আমরা ইনফিনিটি চালাবো, কন্ট্রোল সি। তো নর্মাল ব্রাউজারে আমরা তো ইনফিনিটি লুপ দেখতে পারবো না, এর জন্য আমাদের হচ্ছে কনসোলে যেতে হবে। তো আমি এই জায়গায় এই ডকুমেন্ট ডট রাইটটা চেঞ্জ করে দিয়ে এই জায়গায় আমরা হচ্ছে কনসোল ডট লগে দেখি, কনসোল ডট লগ। তো এখন আমি যদি এটারে একটু প্রিন্ট করি, ওপেন উইথ লাইভ সার্ভার, অ্যান্ড এরপরে এটারে হচ্ছে আমার কনসোলে ইন্সপেক্ট কনসোল, এই যে এটা আচ্ছা এই জায়গায় আমার কোডে মেবি, আচ্ছা এই তো ইনফিনিটি হওয়ার জন্য আমার এটারে করতে হবে। আমি 0 করি, এটার অ্যাসাইন ভ্যালু 0, বললাম যে 100, অ্যান্ড এই জায়গায় আমি ইনক্রিমেন্টরটাকে উঠাই দিলাম, দেওয়ার পরে কিবোর্ডটা নষ্ট, লাইভ সার্ভার মেবি কনসোল, এটার কনসোলে কি হয়েছে, আচ্ছা কনসোলে কোনো কারণে কাজ করতেছে না ব্রাউজারে, যাই হোক
কনসোলে তো এটাতেই কাজ করে, তো করে না কেন? তো এই যে ইনফিনিটি লুপের কারণে, আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, এটার আগে কমেন্ট করি, করার পরে এটার না, আমি তো ইনফিনিটি লুপ করতে চাইতেছি। ইনক্রিমেন্টার ইউজ করলে তো এই জায়গায় অ্যান্সার আসবে। আর যদি আমি এই জায়গায় প্লাস প্লাস করে দিই, আচ্ছা আমার কি কনসোলের কোনো এটা ভুল হয়েছে? ওয়েট, print on 0 SL chase না console.log ই তো। স্পেলিং মিস্টেক হওয়ারও তো কোনো কারণ নেই। আচ্ছা যাই হোক, কোনো কারণে হয়তো বা ব্রাউজারের কনসোল কাজ করতেছে না। তো এটা হচ্ছে আমাদের নর্মালি inspect console। আপডেট ব্রাউজারগুলোতে মনে হয় ওই চলে আসছে, এখন আর ওইভাবে কাজ করে না। তারপর আপনারা বাসায় যদি ট্রাই করেন, আচ্ছা বুঝতে পারছি। এই যে আপডেট যে ব্রাউজারগুলোতে, এগুলোতে যে ডেভ টুল ইউজ অ্যাসেট অ্যান্ড নেটওয়ার্ক ইনপুট ডাটা হোয়েন আন্ডারস্ট্যান্ড দিস মেসেজ ইনপুট ডাটা গুগল ইনক্লুডিং প্রোডাক্টস টু হেল্প। না এখন আর ওই রকম স্ট্যাক হয়ে যায় না ব্রাউজার, ওটা হচ্ছে সরাসরি ইরর দেখা দেয় এই জায়গায়। আগে হচ্ছে ওল্ডার ব্রাউজার যেগুলা, ওইগুলাতে এরকম স্ট্যাক হয়ে যেত, ব্রাউজার ক্র্যাশ করতো। ওল্ড ব্রাউজার মেবি একটা আছে, চেক করি একটু আমরা। ইন্টারনেট এক্সপ্লোরার আছে, আচ্ছা বাসায় যদি কারো ওল্ড ব্রাউজার থাকে ওটাতে ট্রাই করলে হয়তো বা হবে। তো যাই হোক, এটা দিয়ে আর কি আমাদের ব্রাউজারগুলো স্ট্যাক হয়ে যায়, অনেক সময় অপারেশন ক্র্যাশ করে। তো এই হলো আমাদের দুইটা লুপ গেল, আমরা দেখলাম ফর লুপ আর আরেকটা হলো ওয়াইল লুপ। তো আরেকটা লুপ আছে আমাদের, যেটা আমরা খুব কম ব্যবহার করি, কিন্তু তারপরও জেনে রাখার জন্য আমরা ওইটার একটু দেখি। ওটারে বলে ডু ওয়াইল লুপ। তো ডু ওয়াইল লুপ, এটারে আমরা সরাই দিই। হ্যাঁ, তো ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা একটু কমপ্লেক্স। প্রথমে আমরা হচ্ছে ডাটা অ্যাসাইন করি হচ্ছে লেট I is equal to 0। তারপরে আমরা বলি ডু, এই জায়গায় আমরা কি কোড ব্লক দিই বা কি যেটা আমরা আর কি কোড ব্লকটা ব্যবহার করতে চাইতেছি সেটাই জায়গায় ইউজ করি আমরা। তো বললাম যে ডকুমেন্ট ডট রাইট সি ভি, অ্যান্ড সেই সাথে আমরা ইনক্রিমেন্টর ব্যবহার করি, ইনক্রিমেন্টরটা এই জায়গায় আমরা ইউজ করি সি ভি। অ্যান্ড দেন আমাদের নিচে থাকে ওয়াইল।
এর মধ্যে আমরা যে কন্ডিশনটা থাকে কন্ডিশনটা পাস করি, কিন্তু এরর দেখানোর কারণ কি বুঝতেছি না। আচ্ছা, আমরা কন্ডিশনটা সেট করি আগে। তো কন্ডিশনটা হচ্ছে আমাদের বললাম যে i যতক্ষণ পর্যন্ত 10 এর চেয়ে ছোট থাকবে। হ্যাঁ, তো এখন যদি আমরা এটাতে প্রিন্ট করি ওপেন উইথ লাইভ সার্ভার 0 1 2 3 4 5 6 9 10, কাজ এক, কিন্তু কিছু কিছু যেমন ডু ফর লুপ আর ওয়াইল লুপ এই দুইটা ডিফারেন্ট কেসে ইউজ করা হয়, মানে সব জায়গায় ডু ফর লুপ ব্যবহার করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে যেমন স্পেশাল কেস থাকে। তো বেশিরভাগ ইউজ করে ফর লুপ দিয়েই, কারণ ফর লুপে মোস্ট অফ দ্য ইউজ হয়ে যায়। তারপরেও কিছু কিছু জায়গা থাকে যে জায়গায় ফর লুপ ইউজ করলে আমাদের যে এলিমেন্ট বাকি এলিমেন্টগুলো থাকে ওইগুলোর উপর একটা আসে। যেমন আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, যে ভ্যারিয়েবলটা নিয়ে আপনি পুরো প্রজেক্টে কাজ করতেছেন, এখন ওই ভ্যারিয়েবলটা আপনি যদি ফর লুপ ওই জায়গায় চালাইতে যান, আপনার ফর লুপের জন্য যে ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করতে হবে সেটা আপনি শুধুমাত্র ফর লুপের জন্য করতে পারবেন। বাইরের আমি যদি বাইরে থেকে লেট একটা আই নেই তাহলে কিন্তু আমার ফর লুপ কাজ করবে না। তো ওই সিচুয়েশনে আমার ওয়াইল লুপ ব্যবহার করা হয়। আর ডু ওয়াইল লুপ আর ওয়াইল লুপ সেম 90% সেম, কারণ এই জায়গায় জাস্ট শুধুমাত্র এই ডু এর কাজটাই বেশি। আর অন্য যে এটা শুধুমাত্র যে এই ওয়াইল লুপের জায়গায় এই কোড ব্লকটা আমরা যদি ওয়াইল লুপে বসাই দিই, ডু যদি ইউজ না করি তাহলে এটা ওয়াইল লুপ। তো এটা হচ্ছে জাস্ট একটা ওয়াইল লুপের মানে আরেকটা সেগমেন্ট বের করছে ওল্ডার ডেভেলপাররা, কিন্তু এটা ব্যবহার করা হয় না খুব একটা, যারা ব্যবহার করে ওয়াইল লুপই ব্যবহার করে। তারপর জানার জন্য আর কি আমরা তিনটেই জানলাম। আর দুইটা আছে আমাদের ফর ইন আর একটা হচ্ছে ফর কি যেন ছিল, ফর অফ। তো এই দুইটা হচ্ছে অবজেক্ট টাইপ ডাটাগুলো নিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা এই লুপগুলো ব্যবহার করি। তো যখন আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্টগুলো সম্পর্কে জানবো তখন আমরা আর কি ওই লুপগুলো সম্পর্কেও সেম ক্লাসে জানবো। তো এখন হচ্ছে যে এই জায়গায় আমরা লুপগুলো তো জানলাম, সহজ সহজ কিছু কন্ডিশন সেট করলাম। এখন আমরা কিছু কমপ্লেক্স কন্ডিশন সেট করতে কিছু কন্ডিশন প্রবলেমগুলো বের করি, যে যে লুপ বেসিক প্রবলেম সলভ। It checks the current number is odd or even and display a message on the screen. আপনারা এই প্রোগ্রামটা লেখেন, আমরা এই প্রোগ্রামটা দেখি যে রাইট এ জাভাস্ক্রিপ্ট লুপ উইথ দ্য ইরিটেটস, অর্থাৎ এটাতে 0 থেকে 15 পর্যন্ত আমাদের একটা ব্যারিয়ার বা একটা দেওয়া আছে, সিলেক্টিভ নাম্বার দেওয়া আছে, যে এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা এটা হচ্ছে চেক করবে। তো জোড় সংখ্যা হচ্ছে আমরা জানি যে 2 দিয়ে ডিভাইড করা যায়, বিজোড় সংখ্যা 2 দিয়ে ডিভাইড করা যায় না, এরকম একটা। আচ্ছা, আমরা একটু কন্ডিশনটা নিয়ে বসি। এরকমই তো, জোড় সংখ্যা 2 দিয়ে যদি ভাগ করা যায়, ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, আর বিজোড় সংখ্যাতে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে একটা ভাগশেষ আসে। বলেন না কেন কিছু? আচ্ছা, বলতেছি যে এই জায়গায় আমার একটা প্রোগ্রাম লিখতে বলছে যেটা চেক করবে যে আমরা একটা নাম্বার ইনপুট দিব বা নাম্বার ব্যারিয়ার দেওয়া আছে 0 থেকে 15, যে এই নাম্বারগুলা অড নাম্বার না ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এইটা হচ্ছে আমাদের প্রোগ্রাম চেক করবে। তো এখন প্রোগ্রাম চেক করার জন্য হচ্ছে আমাদের 0 থেকে 15 পর্যন্ত একটা লুপ চালাইতে হবে। তাইলে আমরা হচ্ছে কি লুপ চালাবো একটা, আচ্ছা আমরা এই জায়গায় একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, প্রবলেম, যেহেতু আমরা প্রবলেম সলভিং করতেছি, প্রবলেম PROBLEM S1। তো এর মধ্যে আমরা ইন্ডেক্স নিই, ইন্ডেক্স HTML,
আমরা এই স্ক্রিপ্টের মধ্যে HTML ফাইলেই কাজ করি। হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের একটা লুপ ব্যবহার করতে হবে। প্রথমে হচ্ছে প্রবলেমটার দিকে আমরা একটু খেয়াল করি যে আমাদের 0 থেকে 15 পর্যন্ত নাম্বারগুলোর মধ্যে কোনটা অড নাম্বার কোনটা ইভেন নাম্বার এইটার হচ্ছে একটা করতে হবে। তো এইটা যদি আমরা করতে চাই তার জন্য আমাদেরকে কি করতে হবে? তো প্রথমেই আমার একটা লুপ তো মাস্ট চালাইতে হবে। তো আমি একটা ফর লুপ চালাই, ফর, তারপর কন্ডিশন সেট করলাম লেট i = 0। আপনারা একটু দেখেন সামনে, পরে আপনাদেরকে প্রবলেম দিব সেটা সলভ করবেন আপনারা। 0। তো প্রথমে আমি কন্ডিশন তো সেট করলাম যে একটা যে অ্যাসাইন করা ওটা করলাম যে 0 থেকে 15 পর্যন্ত যেহেতু আমাকে বলছে। এখন কন্ডিশন হচ্ছে লুপ চলবে কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না 15 আসবে, অর্থাৎ i << 15। তো আমরা এখন ইনক্রিমেন্টারও সেট করে দিই এই জায়গায় i++। তো এই হলো আমার কন্ডিশন কিন্তু রেডি। এখন এটার মধ্যে প্রোগ্রাম যেটা লিখতে হবে যে একটা অড নাম্বার আসলে তাহলে এই জায়গায় যেহেতু দুইটা, অর্থাৎ অড নাম্বার আর ইভেন নাম্বার অপশন দুইটা, তাহলে আমরা কি দুইটা যদি একটা if else কন্ডিশন চালাই তাহলে হচ্ছে এটা একটা আমরা অ্যান্সার পাইতে পারি। তো এর জন্য আমরা প্রথমে ইফ নিলাম, ইফ নিয়ে এখন ইফের জন্য আমরা কন্ডিশন সেট করতে হবে। তো আচ্ছা, এটা আমরা এইভাবে করে দেখি যে i ভাগশেষ আমাদের 0 থাকে ডিভাইডেড বাই 2 মানে এটার ইকুয়াল যদি ভাগশেষ 0 হয়, মানে এটা যদি ভাগশেষ 0 থাকে তাহলে মানে i কে যদি 2 দিয়ে ভাগ করি আর ভাগশেষ যদি 0 থাকে তাহলে আমার এই কোড ব্লকটা রান হবে। তো এটার জন্য আমি বললাম যে ডকুমেন্ট ডট রাইট কি হবে যে এটা হচ্ছে অড মানে জোড়। হ্যাঁ, i is odd number number। হ্যাঁ, তো এখন এই জায়গায় আমি বললাম যে যদি ভাগশেষ 0 থাকে তাহলে i অড নাম্বার। এখন আমরা আর বাকি যে ক্ষেত্রে বাকিগুলো তো আরেকটা কন্ডিশনই সেট হবে, যদি 0 বাদে অন্য কিছু থাকে তাহলে এটা হবে ইভেন নাম্বার। তো এটার জন্য আমি আচ্ছা এই জায়গায় আমার একটা br ট্যাগ সেট করতে হবে, br c v right i is even even। তো এখন আমরা তাহলে দেখি যে ওপেন উইথ লাইভ সার্ভার এটা হ্যাঁ 0 is odd number, 1 is even number, 2 is odd number, 3 is even number। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রোগ্রাম সলভ করলাম। তো এই জায়গায় প্রোগ্রামটা ছিল যে আমার 15 পর্যন্ত, আচ্ছা 15 পর্যন্ত হয় না, এটার জন্য আমার লেস দেন আর ইকুয়াল সেট করার দরকার ছিল। হ্যাঁ, তো এই যে আমাদের এখন এটার কন্ডিশন সেট হয়েছে 15 ইভেন নাম্বার। তো প্রোগ্রামটা কি লিখলাম আমরা এই জায়গায়? প্রথমে একটা লুপ চালাইলাম, কারণ আমার 15 পর্যন্ত হচ্ছে নাম্বার চেক করা লাগবে, অর্থাৎ আমার কোড ব্লকটা 15 পর্যন্ত রান করার দরকার হবে, 15 বার রান করানোর দরকার হবে। তার জন্য আমি ইনিশিয়াল ভ্যালু 0 অ্যান্ড দেন ভ্যালু সেট করলাম 15 পর্যন্ত বা লেস দেন অর ইকুয়াল। এরপর একটা আমরা ইনক্রিপ্টর ইউজ করলাম নাম্বারের ভ্যালুগুলো বাড়ানোর জন্য। ওকে, এখন এই জায়গায় ইফ এলস এর জন্য হচ্ছে আমরা মেইন কন্ডিশনটা সেট করছি। এই জায়গায় যেহেতু আমরা অড ইভেন নাম্বার, তো আমরা জানি যে জোড় সংখ্যারে আমরা নর্মালি 2 দিয়ে ভাগ করতে পারি, যে কোনো জোড় সংখ্যারে, কিন্তু কোনো বিজোড় সংখ্যারে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না। তো
বিজোড় সংখ্যারে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবো। তো আমরা এই জায়গায় কন্ডিশন সেট করছি কি, যে আই ডিভাইডেড, এটারে বলে ডিভিশন, এটার জন্য কি বলে মনে নেই। আচ্ছা, এটা দ্বারা হচ্ছে আমরা দেখি যে ভাগশেষ কত থাকে। যদি আমি বলতেছি যে আই রে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে যদি ভাগশেষ ডাবল ইকুয়াল অর্থাৎ সমান সমান 0 হয়, মানে শূন্যের সমান ভ্যালু আসে, তাহলে এটা অড নাম্বার, কারণ এটা জোড় সংখ্যা। কারণ যদি জোড় সংখ্যারে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 0, তাহলে এটা জোড় সংখ্যা। আর বাকি সব ক্ষেত্রে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো কারণ অন্যান্য যে কোনো নাম্বার বাকি যতগুলাই আসুক, 1 2 3 4 ভাগশেষ যাই থাকুক, ওইগুলো বিজোড় সংখ্যা, এই কারণে এই ভাগশেষ ছিল। তো আমি ওইগুলারে এলস কন্ডিশনে সেট করে তারপর বসাই দিছি। এরপর আমার 15 পর্যন্ত লুপটা ঘুরছে, আর 15 বার এই জায়গায় আমরা অ্যান্সার পাইছি 0 অড, 1 ইভেন, অড নাম্বার, ইভেন নাম্বার। তো এটা হলো আমাদের একটা প্রবলেম সলভ করলাম আমরা। তো আরেকটা আমরা দেখি, index dot issue তারপর যে অ্যাভারেজ, এটা স্ক্রিপ্ট for number multiples of both 3 and 5 print কি common decision, write a JavaScript following pattern using nested for loop. আপনি গেছেন? হ্যাঁ, বেসিক কোনো আর নাই ওরকম। বাকিগুলো যা আছে ওইগুলো আপনারা প্র্যাকটিস না করলে একবারে প্রথমে পারবেন না। অ্যালার্ট বক্স, আচ্ছা আমরা আরেকটু দেখি, সলভিং প্রবলেম ফর লুপস উইথ ফর লুপস। এই যে এটাতে আমরা পাবো একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট ফর লুপ এক্সারসাইজ। এই ওয়েবসাইটে দেখি তো। আচ্ছা, আপনারা এই যে এটা কি বলে যে মৌলিক সংখ্যার যে কন্ডিশনটা, এটা পারেন মৌলিক সংখ্যা চেক করার জন্য? মানে কন্ডিশন, যেটা কি আমার কন্ডিশনটা ঠিক মনে নেই, মৌলিক সংখ্যা বের করার জন্য মানে মৌলিক সংখ্যা কোনো সংখ্যারে দিয়ে ভাগ করা যায় না, এটা হলো একটা বিষয়। এটা যদি হয় code words program functions loop start javascript coding interview question with solutions। হ্যাঁ, এটা হচ্ছে print 2D array। demonstrating loop number using for the power of number। আচ্ছা, আপনারা একটা করেন যে আপনারা 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো, এগুলার যোগফল বের করেন লুপ ইউজ করে। বিষয়টা ইজি। আপনারা এই জায়গায় লুপ তো আমরা নর্মালি যে চালাইতেছি,
এই জায়গায় যদি এটা দেখি, তো লুপ আমার এই জায়গায় 15 পর্যন্ত আমি হচ্ছে ভ্যালু কিন্তু পাইছি। আপনি ভ্যালু পর্যন্ত 15 পর্যন্ত পাইছেন এই জায়গায়। আপনি জাস্ট কি করবেন, প্রত্যেকবার এই জায়গায় সামের সাথে আই যোগ করবেন। মানে আপনার এই জায়গায় একটা ভ্যারিয়েবল থাকবে, লেট দিয়ে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, সেই ভ্যারিয়েবল হচ্ছে আপনার আই এর সাথে যোগ করতে হবে। করেন আপনারা, এটা ইজি, এই প্রোগ্রামটার চেয়ে ইজি। এটা আপনারা প্র্যাকটিস এখন আমার করে দেখেন, আপনারা বাসায় প্র্যাকটিস করেন না।